ভারত ও হাসিনা সরকারের নির্দেশেই শেষ করা হয়েছিল কর্নেল গুলজারকে। হ্যালো হেডকোয়ার্টার, আমি কর্নেল গুলজার বলছি। অনেক অফিসারের লাশ মেঝেতে পড়ে আছে, আপনারা কি আসবেন না আমাদের বাঁচাতে? এই ছিল দেশের এক শ্রেষ্ঠ সন্তানের শেষ আর্তনাদ। জেএমবি নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়া এবং শায়েখ আব্দুর রহমানকে বিনা রক্তপাতে আটক করা এই চৌকস অফিসারের শেষ রক্ষা হয়নি নিজ দেশের মাটিতেই। পিলখানায় যোগ দেওয়ার মাত্র 10 দিনের মাথায় তাকে প্রাণ দিতে হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। তার মৃতদেহটি এতটাই বিকৃত করা হয়েছিল যে চেনার কোনো উপায় ছিল না। কিন্তু কেন এমন নির্মম পরিণতি বরণ করতে হলো 57 জন সেনা অফিসারকে? 2024 সালে হাসিনা সরকারের পতনের পর নতুন তদন্ত কমিশনের রিপোর্টে বেরিয়ে এসেছে হাড় হিম করা সব তথ্য। অভিযোগ উঠেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন এই হত্যাকাণ্ডের গ্রিন সিগন্যাল। শেখ সেলিম, তাপস, নানক থেকে শুরু করে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদের নামও উঠে এসেছে এই ষড়যন্ত্রে। এমনকি র্যাবকে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া এবং ভারতের রহস্যময় ভূমিকা নিয়েও এখন জোরালো প্রশ্ন। এটি কি শুধুই বিদ্রোহ ছিল, নাকি দেশপ্রেমিক সেনাবাহিনীকে পঙ্গু করার এক পরিকল্পিত অপারেশন? সময় এসেছে পুরো সত্য উন্মোচনের।